হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। অনেক দিন হলো এই চ্যানেলটার জন্য কোনো রকম বড় ভিডিও পোস্ট করতে পারছিলাম না। আমি নির্দিষ্ট সময়ের অপেক্ষা করছিলাম, জানো তো। তবে অপেক্ষা করে বুঝলাম সময় আর হেঁটে হেঁটে আমার কাছে আসছে না। তাই আমি আর কি হেঁটে হেঁটে সময়ের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। রান্না অবশ্যই শেয়ার করব, আমি যতটুকু পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আজ যে রান্নাটা করব সেটা এই যে বেগুনের, ভীষণ সহজ আর খেতে ভীষণ টেস্টি হয়। আর আমি ভিডিওগুলো একটু অন্যভাবেই কিন্তু তোমাদের সামনে আনার চেষ্টা করছি। কেমন তোমাদের লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই বেগুনটা রান্নার জন্য খোসাটা দেখেছো তো, বেশ সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। তারপর একটু ডুমু ডুমু করে কেটে নেব। আর জানো তো, এই বেগুনটা রান্না করার জন্য কোনো রকম মশলাপাতির কিচ্ছু প্রয়োজন হয় না। আবার যে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় এমনটা নয়। একটু পেঁয়াজ রসুনটা বেশি লাগবে, কারণ সেইভাবে কোনো মশলাপাতি নেই তো। আমি ওখানে 3টে পেঁয়াজ নিয়েছি, একটা গোটা রসুন, আর যার যা স্বাদের মতো একটুখানি লঙ্কা। আর রান্নাটা করব সর্ষের তেলে। সর্ষের তেলে আগে রসুনটা ভেজে পেঁয়াজটাও একটু ভেজে নিলাম, তারপরে বেগুনটা দিয়ে দিলাম। আর কোনোই কাজ নেই জানো তো। এবার এটাকে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো। তারপর যেই একটু নরম হয়ে আসবে তখনই হলুদ দেব। আগে থেকে কিন্তু হলুদটা দেব না, তাহলে আবার বেগুনটা ঠিকঠাকভাবে সেদ্ধ হতে চায় না। তারপর আর কোনো কাজ নেই, এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নামানোর আগে স্বাদ মতো একটু চিনি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। কখনো যদি না খেয়ে থাকো একবার কিন্তু অবশ্যই করো। আর তোমরা যদি চাও একটু কিন্তু এর মধ্যে বাদামও ভেজে দিতে পারো, সেটা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আমি মাঝে মধ্যে দিয়ে থাকি, তবে আজ আর দিলাম না। আমার রান্না হয়ে গেল। আর কি কি রান্না হলো সেটাই তোমাদের দেখাতে এসেছিলাম। আমার মেয়ে মিমি, ও চলে এলো একটু ক্যামেরার সামনে। রান্না তেমন কিছুই করলাম না, লাউ দিয়ে আলু দিয়ে করেছিলাম কাতলা মাছ, তার সাথে বেগুন। বেগুনের ওটাকে যে কি বলে আমি বলতে পারবো না, তোমরাই বরঞ্চ একটা নাম দিও ওটাকে কি বলা যেতে পারে। রান্নাবান্না ঝটপট সেরে আজ হৃদের আছে পোলিও খাওয়ানো, তাই যাচ্ছিলাম একটু পোলিও খাওয়াতে। আর প্রথমবারই জানো তো এরকম রাস্তায় বেরিয়ে আমি ভিডিও করছিলাম, একটু যেন কেমন কেমনই লাগছিল। তবে আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। আর যেখানে হৃদকে পোলিও খাওয়াতে নিয়ে যাব একদমই আমাদের বাড়ির পাশে, আমাদের ছাদে উঠলে পরিষ্কার দেখা যায়। একদম ঝটপট খাইয়েও নিলাম। একটু বেলা করে এসছিলাম তো, ভিড় ছিল না। বেলা বলতে আমি একটু দেরি করে এসেছি, সেই 9টার থেকে খাওয়ানো শুরু হয়ে গেছিলো। এখন প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে, তাই একটু খালিই ছিল। তারপর দেখো বাড়ি আসতেই একদম আমার কোল থেকে ছিনিয়ে নিয়েছে। ভাইকে তার সবার আগেই কোলে নিতে হবে। বাড়ি এসে একটু চান ধান করিয়ে সাজুগুজু করিয়ে দিলাম, একটু খেলে ঢেলে তারপরে দিয়েছিলাম ঘুম পাড়িয়ে। তারপরে ঘুম থেকে উঠে দুজনে আবার একটু খেলাধুলো করলো। খেলাধুলো করার পরে এবার আসছে খাওয়ার সময়। দুজনকেই খাওয়াতে হবে, তবে মেয়েকে খুব একটা আমি খাওয়াতে বসি না, ও নিজেই খেয়ে নেয়। তবে যখন বায়না করে তখন মাঝে মধ্যে একটু খাইয়ে দিই। আর দেখো এই বাচ্চাদের খাওয়ানো কতটা যে কত কিছু বলতে হয় তার আর ঠিক নেই, কত দেশের গল্প টেনে আনতে হয়। যাই হোক, আমি নতুনভাবেই একটা ভিডিও বানালাম, তোমাদের সামনে উপস্থাপন করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো।